রাধে রাধে, ওয়েলকাম টু গয়নাগাটি। ফাইনালি আজকে আমি অন ক্যামেরা ক্লে জুয়েলারি বানানোর ট্রাই করছি। এর আগে আমি ফ্যাব্রিক জুয়েলারিগুলো বানাতাম, কিন্তু ক্লে জুয়েলারির এখন বেশ ভালো ডিমান্ড আছে। আর সত্যি বলতে আমার নিজেরও বানানোর ভীষণ ইচ্ছা ছিল, তাই জন্য ফ্লিপকার্ট থেকে এই সেটটা আমি অর্ডার করে নিয়েছিলাম। আপাতত আমার কাছে আর কোনো টুলস নেই, বাড়িতে যা জিনিসপত্র থাকে সেগুলোকে নিয়েই আমি চেষ্টা করেছি এই সেটটা বানানোর। তো সবার প্রথমেই আমি একটা বোর্ড নিলাম আর এই প্লাস্টিক নিলাম। এই ধরনের প্লাস্টিক তো সবার কাছে অ্যাভেলেবেল থাকে। আচ্ছা, প্রথম স্টেপ হলো রেজিন আর হার্ডেনারটাকে মিক্স করা। একটা জিনিস বলে রাখি, যতক্ষণ পর্যন্ত না দুটোকে আপনি মিক্স করছেন একসাথে, ততক্ষণ পর্যন্ত আপনি যদি প্যাকেট খুলে রেখেও দেন তাতেও কিন্তু এটা শক্ত হবে না, অ্যাজ ইট ইজ থাকবে। যখন আপনি দুটোকে মিক্স করবেন তখনই এটা হার্ড হয়ে যাবে হাওয়ার সংস্পর্শে এসে। তার আগে আমি আমার হাতে একটু ময়েশ্চারাইজার ইউজ করে নিচ্ছি। আপনি ভ্যাসলিন, বোরোলিন বা যে কোনো অয়েল ইউজ করতে পারেন হাতে। এইভাবে যদি হাতে আপনি একটু তৈলাক্ত করে নেন তাহলে আপনার কাজ করতে অনেক সুবিধা হবে। হাতের সাথে খুব সহজে কিন্তু আটকে যাবে না, আর যদি হাতে আটকেও যায় তাহলে খুব সহজেই কিন্তু সেটা আপনি ধুয়ে ফেলতে পারবেন, খুব একটা সমস্যা হবে না। এবারে আমি দুটোই কেটে নিচ্ছি সম পরিমাণে। আমি যেহেতু প্রথম কাজ করছি, আমার কিছু ভুলভ্রান্তি থাকতে পারে এবং অনেকটা দেরিও হতে পারে, সেই জন্য আমি কিন্তু একসাথে পুরো প্যাকেটটা মিক্স করলাম না। আমি যেটুকু প্রয়োজন সেটুকুই নিয়ে তারপরে সেটাকে মিক্স করছি এবং বাকিটা রেখে দিচ্ছি। সবার প্রথমে ভীষণ ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। ওকে, দেখুন এটা কিন্তু বেশ ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবারে এর থেকে কিছুটা টুকরো আমি কেটে নিলাম, এটাকে একটা টিয়ার ড্রপ শেপ করে নিলাম। এটাকে এবার রেখে দিচ্ছি। এরপরে আমি এক এক করে আরও ছোট ছোট টুকরো নেব এবং সেগুলোকে এইরকম পাপড়ির আকারে তৈরি করে নিচ্ছি। প্রথমটা বানিয়ে আমি একটু সেট করে দেখে নিচ্ছি যে সাইজটা ঠিকঠাক হলো কি না। তারপরে আমি একই রকমভাবে আরও অনেকগুলো প্যাটেল তৈরি করে নিচ্ছি। ওকে, আমি আপাতত প্রয়োজন মতো কিছু প্যাটেলস বানিয়ে নিয়েছি। এগুলোকে আমি একটু শুকিয়ে নেব, পুরোপুরি শুকানো না, বলতে পারেন সেমি ড্রাই করে নেব। ততক্ষণে আমি বেসটা রেডি করব, তার জন্য আগের থেকে একটু বেশি পরিমাণে আমি এগুলোকে নিয়ে নিচ্ছি। একদম একই প্রসেসে এগুলোকে আবারও মিক্স করে নিচ্ছি। আচ্ছা, বেসটা তৈরি করার জন্য আমি প্রথমে এটাকে এইভাবে গোল বল আকৃতির করে নিচ্ছি। এটা খুব ইজিলি হয়ে যায়। এবারে আমি প্লাস্টিকটাকে সরিয়ে দেব, দিয়ে বোর্ডের ওপরেই পাউডার ছড়িয়ে নিলাম। এবারে একটা পেনের সাহায্যেই আমি এটাকে রুটি বেলার মতো করেই বেলতে থাকছি। তবে হ্যাঁ, যখন আপনি তুলছেন এটাকে উপরের দিকে তখন কিন্তু আবারও পাউডারটাকে অ্যাপ্লাই করতে হবে, নয়তো নিচে আটকে যাবে। আপনি যদি রুটির মতো পারফেক্ট গোল শেপ তৈরি করে নিতে পারেন তাহলে তো খুবই ভালো, কিন্তু আমার দ্বারা তো সেটা হলো না। তাই আমি যেরকমভাবে হচ্ছে এবড়োখেবড়োভাবেই করছি আর একটু বেশি বড় করে নিলাম। তারপরে আমি একটা কৌটোর ঢাকনা নিয়েছি এটাকে কাট করার জন্য। আমার মতো যদি কেউ থাকেন যার পারফেক্ট গোল হয় না রুটির মতো, তিনি কিন্তু এই প্রসেসটা ফলো করতে পারেন। খুব ইজিলি বাইরের অংশটা বেরিয়ে চলে আসলো, তবে এটাকে কিন্তু ফেলে দেওয়া যাবে না, এটাকেও ইউজ করে নেওয়া হবে। দেখুন খুব সুন্দরভাবে এটা কিন্তু গোলভাবে কাটিং হয়ে গেছে। আচ্ছা, আমি এখানে কাটার ইউজ করছি, আমার কাছে ছিল তাই। আপনাদের কাছে না থাকলে আপনারা স্কেল বা সেফটি পিনও ইউজ করতে পারেন। আমি সাইডের থেকে একটু অংশ এইভাবে কেটে নিয়ে এগুলোকে এইভাবে সরিয়ে দিচ্ছি।
বেসিক্যালি আমি এটাকে পদ্ম পাতার মতো শেপ দিতে চাইছি, তার জন্য যেটা প্রয়োজন সেইভাবে আমি করছি। এটা মোটামুটি হয়ে গেছে, এটাকেও কিন্তু একটু রেখে দিতে হবে সেমি ড্রাই হওয়ার জন্য। আচ্ছা, তখন যে এক্সট্রা অংশটা বেরিয়ে এলো না ক্লের, সেটাকে আমি আবারও এইভাবে রাউন্ড শেপ করে নিচ্ছি। এটা দিয়ে আমি কানের দুলের বেসটা বানিয়ে নেব ভেবে নিয়েছি। একটু ফাস্ট করতে হবে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি হার্ড হওয়া শুরু হয়ে গেছে। খুব বেশি হার্ড হয়ে গেলে কিন্তু কাজ করা যাবে না, কোনো শেপ দেওয়া যাবে না, তাই একটু তাড়াতাড়ি এই প্রসেসটা করে নিতে হবে। প্রথমেই ছোট ছোট দুটো বল আমি বানিয়ে নিয়েছি, আবার একদম আগের প্রসেস ফলো করেই আমি কানে দুলের জন্য বেসটা বানিয়ে নেব। আচ্ছা, এবারে এটাকে রাউন্ড শেপ দেওয়ার জন্য আমি সেই পাউডারটার ঢাকনা ইউজ করছি। আমাদের সবার বাড়িতেই এরকম টুকটাক কিছু না কিছু কৌটো থেকে থাকে, যার ঢাকনা আপনারা পেয়ে যাবেন অনায়াসেই, সেগুলোকে এইভাবে ইউজ করতে পারেন। একদম আগের প্রসেসটাই কিন্তু আমি এখানে ফলো করছি, আর যতটা সিম্পল রাখা সম্ভব ততটাই সিম্পল রাখার চেষ্টা করছি। আচ্ছা, এবারে আমি একটা সেফটি পিন নিয়ে যে পাতাটা বানালাম তার ওপর থেকে এইভাবে লাইন টেনে দিচ্ছি, যাতে টেক্সচারটা অনেকটা রিয়েল পদ্ম পাতার মতো দেখতে লাগে। আচ্ছা, এবারে টাসেল বা ব্যাকড্রপের জন্য আমি এখানে দুটো ছিদ্র করে নিচ্ছি। এখানে কিন্তু আমি একটু ভুল করে ফেলেছিলাম, আমি এটাকে ড্রাই হওয়ার জন্য একটু বেশি টাইমই রেখে ফেলেছিলাম, যার জন্য এটা কিন্তু সেমি ড্রাইয়ের থেকেও বেশি ড্রাই হয়ে গেছে। তো এই প্রসেসটা যদি প্রথমের দিকেই করে নেন তাহলে খুবই ভালো হবে। যাই হোক, ওটা মোটামুটি হয়ে গেছিলো। এবারে আমি চলে আসছি ফুল বানানোর প্রসেসে। টেক্সচারটা আপনারা একদম আপনাদের নিজেদের মনের মতো করে দিতে পারেন। আমি প্রথমে এখানে লাইন করে নিচ্ছিলাম, কিন্তু এগুলো একটু বেশি ড্রাই হয়ে গেছে, যার জন্য সমস্যা হচ্ছিল, তবে খুব একটা প্রবলেম হয়নি। এবারে আমি এক এক করে যে পাপড়িগুলো বানিয়েছি সেগুলোকে অ্যাড করতে থাকছি। আমি আবারও স্বীকার করে নিচ্ছি, এগুলো কিন্তু আমার ফার্স্ট ট্রাই। এর আগে আমি পদ্ম ফুল বানাইনি, অন্যান্য জিনিস বানিয়েছি ক্লে দিয়ে, তো একদম পারফেক্ট হবে এটা আমি বলবো না কখনোই, তবে আশা করছি ঠিকঠাকই হচ্ছে। তো এক এক করে আমি এইভাবে প্যাটেলগুলোকে এখানে জোড়া লাগাতে থাকছি। একদম কাঁচা অবস্থায় কিন্তু এটা করবেন না, এই প্রসেসটা করতে গেলে তখন একসাথে জোড়া লেগে যাবে, এই যে প্যাটেলগুলো আলাদা আলাদা বোঝা যাচ্ছে সেটা বোঝা যাবে না। তো এটাকে কিন্তু ড্রাই হালকা করে নিয়ে তারপরেই অ্যাড করতে হবে। আর পাপড়িগুলোকে আপনি ইচ্ছা মতো বন্ধ বা একটু খুলিয়ে রাখার জন্য বা মেলিয়ে রাখার জন্য যা যা করতে হয় সেগুলো করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার নিজস্ব চয়েস। আচ্ছা, এবারে হলো বেশ ইম্পর্ট্যান্ট একটা কাজ। ফুলটা তো আপনি বানিয়ে নিলেন, এবার এটাকে পাতায় আপনি কোন জায়গায় প্লেস করবেন তাহলে দেখতে বেশি ভালো লাগবে বা অ্যাট্রাক্টিভ লাগবে, সেটাকে কিন্তু আপনাকে আগে দেখে নিতে হবে। তো আমি সেটাই করছিলাম, এখানে দেখছিলাম যে কোথায় বসালে ফুলটাকে বেশি সুন্দর লাগে, অ্যান্ড তারপরে আমার মনে হয়েছিল আরও দু একটা প্যাটেলস ইউজ করা যায়, তো আমি সেটাই এখানে করছিলাম।
আচ্ছা, এবারে আমি আবারও একটা ক্লের মিক্সচার বানিয়ে নিয়েছি। একদম সামান্য 1 পিঞ্চ করে আমি দুটো থেকে নিয়েছিলাম, নিয়ে এই মিক্সচারটা বানালাম। এটা হয়তো নেসেসারি নয়, কিন্তু আমি এক্সট্রা সিকিউরিটির জন্য এটা করলাম। আমার দুটো বেস যেহেতু ড্রাই হয়ে গেছে, তাই আমি আর একটা বেস বানালাম, যেটা দুটোকে খুব ভালোভাবে অ্যাটাচ করে রাখবে। এবং তার সাথে আমি আঠাও ইউজ করছি। প্রথমে পাতার উপরে আঠা ইউজ করে এই বেসটাকে আমি প্লেস করে দিলাম। এবারে এর ওপরে আমি আবারও আঠা অ্যাপ্লাই করছি, সেটাকে স্প্রেড করে দিলাম এবং এর ওপরে ফুলটাকে আমি বসিয়ে দিচ্ছি। একটা অনেক বড় কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমার মনে হয়েছিল এই ওপরের এই জায়গাটাতে যদি এরকমভাবে ছোট ছোট ছিদ্র করে দেওয়া যায়, তাহলে হয়তো টেক্সচারটা আরও বেশি ভালো লাগবে, তাই আমি সেটাই ফলো করছিলাম। আবারও বলি, এই টেক্সচার অ্যাড করার ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আপনাদের নিজের ওপরে। তারপরে আমি একটা ডান্ডি টাইপের করে নিয়েছিলাম, সেটাকে আমি এইভাবে বসিয়ে দিয়েছি। যদিও এটাকে আমি আঠার সাহায্যেই এখানে প্লেস করেছিলাম, কিন্তু কোনো কারণে সেই ভিডিওটা করা হয়নি। এবারে চলে আসি আবার কানের দুলের জায়গায়। আমি আবারও একদম ছোট ছোট পরিমাপে কেটে নিলাম। এটাকে আমি মিক্স করে নিচ্ছি। কানের দুলের ওপরে আমি আর পুরোপুরি পদ্ম ফুল বানাচ্ছি না, এখানে আমি পদ্ম ফুলের যে কুঁড়ি হয় সেটাই বানানোর চেষ্টা করছিলাম। এটার জন্য খুব বেশি দরকার হয় না কিছু, একটা বা দুটো প্যাটেল করলেই হয়, আর একটা টিয়ার ড্রপের মতো শেপ করে নিলেই হয়ে যায়। এই জিনিসটা বানানো ভীষণই ইজি। আচ্ছা, আগের বার ডান্ডিটা বানানো দেখানো হয়নি, সেই জন্য এখানে আমি দেখিয়ে দিলাম। অল্প একটু ক্লে নিয়ে হাতে এইভাবে রাব করতে থাকলেই কিন্তু খুব সহজে এই জিনিসটা তৈরি হয়ে যায়। তো এটাকে আমি এখানে এরমভাবে বসিয়ে দেব। এখানেও কিন্তু আমি আঠা ইউজ করেছি। এবারে দুটো স্টুড নিয়ে এসেছি, আর একই রকমভাবে একটা ব্যাক সাইডের বেস তৈরি করে নিয়ে এর মধ্যে থেকে এই স্টুডটাকে আমি A4 করে নিলাম। এবারে ব্যাক সাইডে আঠা অ্যাপ্লাই করে তার ওপর থেকে এটাকে আমি বসিয়ে দিলাম। আপনি ডিরেক্টলি আঠার ওপরে স্টুডটা বসাতে পারেন, কিন্তু এইভাবে করলে আমার মনে হয় এক্সট্রা সিকিউরভাবে এটা রেডি হয়ে যায়। জুয়েলারি মেকিংয়ের এই কাজগুলো জেনারেলি আমি ডিউটি থেকে ফিরে রাতের বেলায় করি। সো এই পর্যন্ত কাজটা করে আমি এটাকে ওভারনাইট রেখে দিয়েছিলাম ভালোভাবে যাতে শুকিয়ে যায় সেই জন্য। পরের দিন আবার রাত্রিবেলায় আমি এগুলোকে কালার করা শুরু করলাম। একদম প্রথমেই আমি হোয়াইট ফেব্রিক কালার ইউজ করছি। হোয়াইট ফেব্রিক কালার দিয়ে আমি পুরোটাই কভার করে দেব, ফুল পাতা সমস্ত কিছু, এবং খুব নিখুঁতভাবে রং করার চেষ্টা করব যাতে প্রত্যেকটা কোণায় রংটা ভালোভাবে পৌঁছে যায়। এই রংটা করে আমি শুকাতে দিলাম। ততক্ষণ আমি কানের দুলের যে বেসটা রয়েছে সেখানটায় পাতার রংটা করে নিচ্ছি। আমি এখানে কিছুটা শ্যাওলা রং ইউজ করেছি। এখানে হোয়াইট বেসটা শুকিয়ে গেছে, এবার আমি এতেও শ্যাওলা রংটা ইউজ করছি। এখানটায় কিন্তু আমি ছোট তুলিটাই ইউজ করেছি, কারণ ভেতরের দিকটায় বা প্রত্যেকটা কোণায় যাতে রংটা খুব ভালোভাবে স্প্রেড করানো যায়, সেই জন্যই আমার মনে হলো ছোট তুলিটা খুব ভালো হবে। বড় তুলি দিয়ে করতে গেলে হয়তো রংটা সব জায়গায় পৌঁছানো যাবে না।
আচ্ছা, ফুলের ওপরে প্রথমে আমি এখন হলুদ রং ইউজ করছি। আমি জানি পদ্ম ফুল হলুদ হয়তো হয় না, কিন্তু আমি যে কালার শেডটা আনতে চাইছি তাতে আমি দুটো কালার মিক্স করব, সেই জন্যই প্রথমে আমি হলুদ রংটা দিয়ে একটা কোট করে নিচ্ছি। এটাকে একটু ড্রাই হয়ে যাওয়ার পরে আমি অন্য আর একটা কালার ইউজ করব এতে। হলুদ রংটা হালকা শুকনো মতো হয়ে গেছে, এর ওপর থেকে আমি এবারে এই রংটাকে ইউজ করছি। আমি কিন্তু একদম গাঢ়ভাবে রংটাকে এখানে অ্যাপ্লাই করছি না, আপনারা দেখতে পাচ্ছেন একদম অল্প অল্প করে প্রথমে অ্যাপ্লাই করছি, তারপরে এটাকে ভালোভাবে আমি স্প্রেড করে নেব। খুব ডিপ যাতে না হয় এবং খুব হালকা যাতে না হয় সেটাকে খেয়াল রাখতে হবে। আবারও একটা কথা বলছি, রং করার সময় সব সময় খেয়াল রাখবেন প্রত্যেকটা কোণায় যেন রং পৌঁছে যায়, না হলে কিন্তু দেখতে ভালো নাও লাগতে পারে। আচ্ছা, ফুলের রং কমপ্লিট হয়ে যাওয়ার পর এবারে আমি ডান্ডিটাতে রং করে নিচ্ছি। এখানে আমি সবুজের অন্য একটা শেড ইউজ করছি এবং তারপরে পাতার ওপর থেকে ওইটা দিয়েই এই আউটলাইনগুলো করে নিচ্ছি যাতে এটা একটু হাইলাইটেড হয়। এবারে ব্যাকড্রপটাকে অ্যাটাচ করব। আমি সবুজেরই দুটো শেডের ডলি সুতো দিয়ে এই রোপটা রেডি করেছি। প্রথমে একটা প্রান্তে আমি আঠা অ্যাপ্লাই করে সুচালোভাবে পেঁচাতে থাকব। এবারে বেসের যে ছিদ্রগুলো করে নিয়েছিলাম তার মধ্যে থেকে এটাকে নিয়ে নিচ্ছি। আমি এটাকে একটু অন্যভাবেই আজকে রেডি করছি। একটাই রোপ নিয়ে আমি দুটো ছিদ্রের মধ্যে থেকে এফোর ওফোর করে বের করে নিচ্ছি, একটু ইউনিক যাতে এইটা দেখতে লাগে সেই জন্য। এই প্রসেসটা তো ভীষণই ইজি ছিল। এবারে দুটো প্রান্তকে এক জায়গায় করে আমি আবারও আঠা অ্যাপ্লাই করে এটাকে পেঁচাতে থাকবো এবং ছুচালো মতো করতে থাকবো। এর মধ্যে থেকে আমি এবারে একটা কটন বল ইন করিয়ে নিচ্ছি। শেষের প্রান্তটাতে আমি এবারে একটা গিট দিয়ে নেব এবং যে ছুচালো ভাবে যেটা রেডি হয়েছিল সেটাকে আমি কিন্তু কাঁচি দিয়ে কেটে নিয়েছি যাতে স্মুথ ফিনিশিংটা আসে।
গিটটা দিয়ে নেওয়ার পরে এবার এর ওপর থেকে আমি আঠা অ্যাপ্লাই করে দেবো যাতে কখনোই এটা না খুলে যায়। সবার শেষে আমি ভার্নিশ ইউজ করেছি, সেটা আর ভিডিও করা হয়নি। ওয়েল, আজকের ভিডিওটা এই পর্যন্ত। স্টে সেফ, বি ক্রিয়েটিভ, টাটা।